তো গাইস, তোমরা কেমন আছো? তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি আরেকটি লং ভিডিও নিয়ে। আজকে গাইস আমরা ব্রেড ওয়ার খেলবো আবারও, কিন্তু তোমরা উপরে দেখতেই পাচ্ছ কতগুলো টিম আছে। আজকে আমরা এইভাবেই খেলবো, আর অনেক ধরনের ব্রেড ওয়ারই খেলবো। আর কিভাবে অন্য টিম ভাবে ব্রেড ওয়ার খেলবো ওইটা বোঝাতে চেয়েছি আমি। কে কবি এটা ক্যাপ কবে দেওয়া লাগবো না? থাকা বয়স একটুখানি খারাপ হইলে সমস্যা হইতো না। গাইস, আমার ভয়েসটা একটুখানি খারাপ, তোমরা কিছু মনে করো না। ওই যে আমার জানি না খেলার মধ্যে কি আমি পুরা এত ডর করতেছে কে আমার। এখন যদি হয় আমার ধাক্কাটা দেয়, বাতি যা এ পোলারে নাই মারছিলাম। একজন মারলে আরেকজন মারে। ভাই আমি এখানে চুপচাপ বয়ে থাকি। আরে ভাই তুই মারিস না রে ভাই। হেললিকে তো 4টা ম্যাচ খেললে হারছো। আমি তো 1vs1 খেলি না। তো এটাই তো তুই খেলা পারো। আমি তো সামনে যাই, আমি সামনে যাই ভাই। এই নালে ড্রেস আপটা আমার দিত, এটা তো আমার আগের ড্রেস আপ আসছিল, এখন তো আর ফ্রি দেয় না ড্রেস আপ। এই ড্রেস আপটা আমার দিত পোলাই। কি পাদের সিঙ্গি না? তুই ইনস্টল করে লো আগে। এখন রাইট কেমনটা লাগে? এখন রাইট চলতেছে। ওই যে কাইল্লা সেরা নিলে কাইল্লা সেরা কি রে ভাই? হয়তো লড়া চড়া কিছু করতেছে না ভাই। জলদি বল। আর এখন যে ব্যাসকানি তো লাগবেই। এ না রে বলাই লড়াচড়া করে, শরীর লড়াচড়া দিস অনেকক্ষণ পরে। বাজে কয়টা 13। अब ध्यान दें, सेल फोन को अपने घर के वाईफाई से कनेक्ट करें। एक नियमित यूएसबी चार्जर केबल लें। घर पर जाएं और देखें कि इसमें यूएसबी पोर्ट है या नहीं। यदि आप करते हैं तो केबल में प्लग इन करें, यदि नहीं तो आप अभी भी जारी रख सकते हैं। बस वाईफाई से कनेक्ट होना पहले से ही पहली वेबसाइट दर्ज करें, मेनू में 3 बिंदुओं पर टैप करें और सेल फोन पर चयन करें और फिर सिग्नल को कैसे सुधारें। संकेतित ऐप खोलें, नेटवर्क गति चुनें और अपनी योजना की गति का चयन करें। उदाहरण 300 या 400 Mbps। कॉन्फ़िगरेशन सहेजें, वाईफाई सुधारें पर टैप करें और प्रतीक्षा करें। सिस्टम स्वचालित रूप से नेटवर्क विफलताओं को ठीक करने का प्रयास करेगा। जब आपका काम पूरा हो जाए तो गति परीक्षण करें और परिणाम की तुलना करें। आपको आश्चर्य हो सकता है। इसे सहेजें और किसी ऐसे व्यक्ति के साथ साझा करें जो हमेशा इंटरनेट की शिकायत करता है। फिल्माया नहीं गया होता। এটাই তো আমার এটাই ডিস্টার্ব হইতেছে। যদি আমার পিছর তো মেরা দেয়। তাই কোনো রিস্ক নেওয়া দরকার নেই, আগের ম্যাচটা হারছি।
ওটা আপডেট করে দিছে ওটা আপডেট করে দিছে আরে ভাই মার না রে ভাই কি ক্যারেক্টার ওই আমার মেয়েরা এটা তো দিল ভাই তুই তুই ঘিরে আছিস ক্যারেক্টার তুই যে একার সাথে না ওর এটা আপডেট হয়ে গেছে গা কি আপগ্রেড হয়েছে ওর এটা আসলো না আপডেট আসলো তুই চারটে ডায়মন্ড আসল না তুই চারটে ডায়মন্ড আসলে হুনে ওর এটা এক ডায়মন্ড আপডেট হয়েছে গোল পড়তেছে হুনে থাকগা পাইছি আইতাছে রে ওই মেলা ভালো হয়েছিল মেলা তোমার টিম করছো তো মারতে এসছো না তুই তো আমাকে মারতে গেলি কে আরে বেড হয়ে কি করে মানুষ গাগা এলা ওই সুই তুই যা রে ভাই মজল যা জানি কাকে গিয়ে আইতে আয় আমি এখন এমনি মারুন দরকার নেই মেরে জায়গা আমার হিট লাগে না হয় তার থেকে হিট মেরে দেয় এদিকেটা ভাই একটু বুঝে রাখ ও যা বাঘ খালি আছে এ পিঙ্কুর কাছে যাচ্ছি এখন আমার ওরও বেড ভাইঙ্গা মেরা দিছে और घर जाएगा आज मैं एक दिन के तुम लोगों का ड्राइंग टीचर बनने वाला हूँ तो सबसे पहले अपना स्केचबुक खोलो और उसमें एक काजूबंदी बनाओ और उसके अंदर एक अंडा ड्रॉ करो अंडा के बाद मैंने मेरा डंडा उठाया और हाईलाइट बनाना चाहा ভাই ক্লাসিক ঘড়ি নেবেন নাকি রাগের টাইপের ঘড়ি নেবেন কোনটা নেবেন দেখেন দুইটার ঘড়ি কিন্তু আপনারা এখানে কিন্তু বেস্ট অফার প্রাইস আর কিন্তু দেখুন ডিসপ্লে দেখেন খুবই অ্যামোলেড ডিসপ্লে আর রাগেরটা কিন্তু এটা পরে ভিডিও করে আপনি বলেই হবে ভাই কিন্তু বাচ্চাটা আসে নাকি না এটা মইরা যাইতেছে বারবার কেমবে এই পোলাটা মরে কেমবে বারবার আমার মাইরে মরে এই পোলাটা এর লিগে তো তোমারটা খাস আমার হাতে মন চলে যায় না মন চলে হোক আমার রাখা রে ভাই 30 লেভেল ম্যাম গো 39 লেভেল আরেকটা गेम रुक सब गेम रुक शांत मान দিব গুগু গাগা এটা কি এটা বুঝিয়া হোন্ডা এই নারী সাগরের এর তারপর কিছু জানা আমারে তোমার কিছু দেয় না এটা আমার কাছে ভালোই মানে কিছু জানা ডাইরেক্ট যেমনটা হলে তো কইলা সেরা হোক খালি ওই যে আবার নীলি পড়ছে আমি এটাই মনে হয়ে পড়ছে এবার তুমি ওয়ার্ড পেপার করছ আমার চেয়ে বেশি তেজ হয়ে যাচ্ছে প্রোটেকশন দেওয়ার লাগতো না ম্যাচটা গুটি গিলাই গুটি আমার গুটি দেখো মৌন মাইয়া গেছে গা দেখছি আমার টুপ করে ঠাবর দিয়ে দিল পাতা কে বললো না পাতা বেড ভেঙে সাইড করে একটু পিছনে চাই রাখো এ ভাই তো মারে ল্যাংটা ল্যাংটি বাবু বেড প্রোটেকশন দিচ্ছে বাবু ও সরি ভাই মারবো মেয়েদি না পিরো প্লেয়ার মতো না মায়ের রাশা রাশ মানে আর কি মাছ ও হিটলার না বুঝলাম নগর হিটলারটা সব ঠিকই টেকনোলজি আবার শেষ আমি সর্দা মারতেছি ইজি একটা ব্লক থাকলে রে ওয়ান খেলে নইতো না পারতি না দেখা ভিডিও মানে মানি ডেট খাবি তুই তুই নিজে পারস নি ক্রিয়েট কাস্টম সার্ভার কাস্টম সার্ভারে অনেক প্লেয়ার পরে একটা শুরু করবা জানি না কি এটা কাস্টম সার্ভার কি রে ভাই যা তোর কাস্টম সার্ভার আদা নিস 1v1 এলে পারবি 1v1 খেলি যেন চিল্লিগা পেলগা যেন কেউ যদি আমার কয় 1v1 আয় তখন যেন বস খাইতে পায় ওই সময় ঘুমাইতে
আমি ঠিক একটা একটা চাইয়ে বাগান যাও আমি গেমে ঢুকতাম মোবাইল লেগে এই আদম বাবা এটা কে রে কোন আদাম বাবা ওই যে বয়স হলে এরা হ্যাঁ আরে বেটা এটাই সাঙ্গ ডিলার ট্রেড করে ট্রেড এরা মেন্টাল খারাপ হয়ে যাচ্ছে বুড্ডা মানুষ খালে থাকবো না এই যে আমাদের বুড্ডা চাচা বুদ্ধি মানুষ দৌড়ি করতো আরে মাইকেল জ্যাকসন এটা কবে কিনছে রে কালকে কিনলো না সকালে আমার গেমের আপডেট দিল শুনবা ও এর লেগেই তো কই এটা হ্যাঁ কি করে ও আমি কিনছি না হ্যাঁ তোমার কইছে তুমি $500 মিলিয়ন দিছি চুরি কইরা হ্যাকিং লাগায় ইয়া কইরা দিছি मुझे गहरा अपमान महसूस हुआ गुस्से में मैंने एक ही कोहनी के पास से बैनर को बेहोश कर दिया लेकिन दिल ডিজে মোল্লা পক 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 ওই মায়াটা আপডেট করতে আমারটার মনে লেগেছে एक पागल साइंटिस्ट की तरफ से बिना सोचे रेडिएशन चालू कर दिया और बैनर वाला म्यूटेशन दोहराया पॉक पॉक जैसे ही हरी पॉक रोशनी पॉक मेरे माथे पर पड़ी सुबह सोल्जर सीरम और गामा रेडिएशन के असर से मेरा शरीर तेजी से बदलने लगा और मैं एक और बड़ा और खतरनाक दानव बन गया एबोमिनेशन डायमंड এই দুটো লিগে उतर गया और बिना किसी रोक टोक अपना गुस्सा बरसाने लगा मैंने खुद को সাইডে মন্ডে এটা লুতি উড়ে ভালো তো কালা কালা কেটে ওরি 32টাই দিব সরি ইয়া 16টা দিব ওই রুচি আছে আর রেডি 4টা দেওয়া 32টা ওই শক্ত না বেশি বেটা মকলা এসে ব্যাংকা তো শক্ত তো হচ্ছে এটা তো কম ইউজ করতে পারবো এটাতে যদি 2 ব্লক মারতে হয় এটাতে আর এনিমির 2 ব্লক ভাঙতে হইব আর ওইটা যদি নেই না এনিমির মাত্র 1 ব্লক ভাঙা লাগবে আমি তো ভ্যান্ডালে ওটা ললে ডায়মন্ডে আপডেট করে দিত তো তুই তো ব্যান দিতে পারছ আমি তো ব্যান দেই না রে দেখুন ভাই মায়া কয় আরে চাপা মারতে পারি না না তুই দেখছি আমি একবার বইটা এসে মারি তুই আমার মেরে দিছিলি তুই আর ভাঙতে পারস না দেখলাম আমাকে আঁকে এক কেজি মারতেছিল হ্যাঁ ওই সময় তো আমরা লাগাই না তোর পিছনে পাখা ভাড়া দিবি কোথায় কি দেখছ ভাঙে না চললাম দোলাল মিয়া এন্ড ইউ টিপ হয়ে তো এইসব টিপ কাছে দিতে টিমমেট আছে তোর আমার টিমমেট নাই আর টিমমেট কিন্তু কানা হয়ে গেছে পোলাই পিছনে দেখ একটা পোলাইতেছে কানাই হয়ে গেছে এমনি দেখেছে পোলাই তো পোলাই এমডেল লইতে গেছে আমি কি এখন হাঁটতে যাবো তুই যা আমার লয়ে যা দুপুরে ও আমার দুহাই ল্যান্ড আসলে আমার ল্যান্ড আর দুপুরে তো বল না কইসার রে ভাই কি রস ডায়মন্ড লেভেল 10 গোল্ড দিয়া ইয়ানা লেভেল করে যায় যেটা আমরা আয়রন পাই তাহলে বুঝছো আমি এটা বলছি 5 ডায়মন্ড লাগবে লেভেল বুঝতে হচ্ছে টাইম দেন বা ডায়মন্ড বেরোবো সরলা ভালো আমার আয়না ছিল আয়া বলছে না जैसे ही उसने रियर व्यू मिरर में अपने पिता को आते हुए देखा उसने तुरंत ও ইয়াও গেছে अपनी जगह में रखने लगा फिर जल्दी से मिरर को बेडरूम में रख दिया বড় ক্লাস হারলো करने की उम्मीद में चुपचाप सीढ़ियों में चढ़ा বলো কার জিততেই গেছি ম্যাচ বাহ নিচে মেরেগা जैसे ही उसके বাহ ভাই বাহ तभी वह लड़का बिस्तर में टिक कर किताब এর খিদে আসলো ওগুলো এ কি চম্পু চাম্পুটা সব লেগে গেছে उसके पिता ने না খেলে 70 হইছে আরে নিউ আজি বাবার কোন ও বাপ সবাই সে 2v2 খেলমু এবার কান্না টু ওকে ঠিক আছে এটা বললে পড়বে যায় পড়বে তো বটলা বুঝলে গেছিল তোর সামনে তোর আমার সামনে কাস্টমারটা ফাইনাল প্রবেশ বটলা তোমার কাছে যায় দেখো কাস্টমার দেখো তোমার কাছে যায় দেখো কাস্টমার দেখো তুমি যায় দেখো ওর কাছে রুমে দেখো তুমি যায় দেখো ওর কাছে স্মার্টটা সাথে ফ্রি ফায়ার তো ওইটাই তুমি ওর কাছে যায় দেখো বিজিএমআই খেলে ফ্রি ফায়ার খেলে তারপরে সে গিয়া পপি প্লে টাইম খেলে অনেক ধরনের গেম খেলে রিয়েলিস্টিক গেম খেলে অনেক গেম খেলে আমরা তো লুডো খেলি বুঝলো না ভাই ওয়া ভাই লুডো ওটা লুডো খেলতে তো না ভালো লাগে খেলে তুই লুডোর মধ্যে কুফা দিয়ে দেবে খেললি গা
voting was ended এটা কি রে বলে বাপ কি রে ভাই আমার আগে তুই গেছিস না যা কই রইলো সব যা। কি রে সব লেগেছে বলে মামা গো একারিং দে সব পালা নিছা এটা মাম ওরে ভাই রে ভাই পুরার কারণ হয়েছে হ এই পোলার বেডিটা পুরো কত লেভেল জানোস হইব এই লাশে গেছে এই হইব 3-4 লেভেল পরে তো বটলা না বটলা মানুষের তো আবার লেভেল তাও ডাউন ওই যে ওর বুট ডাটাটা দেখ কি করছে আবার दूध और ब्लॉक हो जाए दूध और ऊपर दे जाएगा ब्लॉक ऊपर होता है ब्लॉक और प्यार में पड़ना चाहता है जैसा कि हमेशा होता है ठीक है। उन्होंने इस बात को भी गलत समझ लिया उन्होंने अपनी हर लड़की ये को भी तो भाई ये एमएल जाएगा रे क्या बाबा मैं केविन के साथ सोना এমনি যাবো এমনি তো যেতে পারি না আমি ये मां मेरा सा अगला पार्ट देखने के लिए चैनल अब कुछ एमएल जीते वो गोली को बहुत दूर तक मारने हाय हाय तरस ना খারাই খারাই গেলে ব্লক কম না পেরে যাই যদি और उसे ज्यादा ताकतवर और पावर कौन से है पूरी बदल दिया। दिया? उसने सही मात्रा में नया मिश्रण भरकर हाँ, गोली को वही फिर से तैयार किया फिर उसने उसे इतना तेज लोग बनाया बात कि छे- हवा का असर कम हो जाए और गोली ज्यादा दूर तक जा सके उसका प्लान ये हेलो वाली ये तो को मारना जैक ने अपनी और स्नाइपर डाउन राइफल नीचे तैयार एमएल की दे और स्कोप से दूरी नापी टारगेट ठीक 10 किलोमीटर दूर इतनी लंबी दूरी पर ग्रेविटी का असर सौड़ा आटा ब्लॉक ला लो वाले उसने राइफल का बैरल लगभग 40 डिग्री ऊपर रखा ताकि गोली ज्यादा देर तक पहुंच सके फिर उसने बैरल अपनी और टारगेट की लोकेशन और डायमंड पर भी खुशी से लाखा लगा करते से का अंदाजा लगाकर गोली का रास्ता तय किया स्कोप से देखकर उसने यह भी पक्का किया कि रास्ते में कोई रुकावट नहीं है सब कुछ तैयार होने के बाद उसने कस्टम गोली चैम्बर में लोड की इतनी लंबी दूरी की शूटिंग ना, होने की custom वजह से बोलते हैं। और अपने फोन स्क्रीन से रियल टाइम ना, में बाला, बाला, target बाला, की बाला, location बाला, बाला, बाला। के हिसाब से उसने राइफल का एंगल थोड़ा फटा adjust लगाया किया, जैसे सांस फटा रोका और करना, सही बाला, मौके बाला, का बाला। इंतजार करने लगा कुछ ही देर में सारा target तो ऐसे अपनी नहीं है जगह ना। पर आ गया। जैसे ना। ही उसने बोलने के लिए मुंह खोला जैक ने एमएल तुरंत की trigger किलो दबाया। भी तो कस्टम तुम्हें गोली हवा को चीरती हुई उसी रास्ते पर बढ़ी जो एमएल और वह चुपचाप अपने फोन स्क्रीन को देखते देखिए हुए कौन नतीजे का जाए। इंतजार करता रहा तो क्या आप जानते हैं कि दुनिया का सबसे लंबा स्नाइपर शॉट कौन सा है गोली को बहुत क्या तुमने सोचा ये समुद्र इतना खारा क्यों होता है मतलब तीखा भी तो हो सकता था और ये नदियां ये तो नहीं होती ये अकेला ही खारा बन के बैठा हुआ है तो देखो होता क्या गोली को बहुत दूर तक मारने के लिए जैक পোলা এখন আপগ্রেড করতে কি মুন্ডা লাগে पूरे ওরে বয় ওইটা বহাই বহির লিগা থ্যাঙ্কস এটা বল বালা জানো না মার দন্নি ওই যে ওই তুই মারা খাবি এখন যা আনন্দ যা যা তোর বই যাচ্ছে যা দেখ ঠিক আছে নি আমার কাছে কোনো ব্লগে নেই যা মারা খাবি হঠাৎ আমরা রাইকা বিনা লুকিয়া কাইলা সারা করে ডরাই আমি তুই যায় ও যে মনে খারায় আছে পোলাই ডায়মন্ড और डायमंड ले सकते ने এইটাছে রে কাইলা সারা আইছে ভাগো 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 ভাইগা চলে যাও গো হ্যাঁ যদি আমি মেরে যাই 10 মিনিট না আয় বিষয় তুমি গেলে তো তোর এমন গেছে আমি বাইকে যাম আমি কোনে বাইকে যাম আমি কোনে বাইকে যাম দেখ প্রবলেম লাগছে প্রবলেম লাগছে তোমার যা কই আবার এমরাল ছিল বলে এইটা আবার হেন লাগে সেটা এই ব্লক এমন পাই গেছে না ভাই ম্যাচটা খেলার কোনো মানেই হয় না ওই আবার এইটাছে এই 10 টাইম পাই গেছে না তো ওরে ভাই মার হালার না থেকে দিয়ে কাইলা সারা তুই তুই যে দুনিয়া দে তুই যে দুনিয়া বয় ধরে ও তোমার সমস্যা নাই শাবাশ और सेम ভাই দেনা 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 Please give me 5 emeralds. Please give me some irons and gold In iron. and gold Master. Oh my god.
আপনাদেরকে আমি আরো দেখাই, তারপর খাবার দেখাবো ইনশাআল্লাহ যে কি কি খাবার দিচ্ছি। দেখেন তার একটা পাঁচটা আমরা লাগছে আপনি মনে হয়ে গেছে। এটা 3 ফিটের একটা একুয়ারিয়াম। এখানে আমি ধরেন 50 পিস 60 পিস 100 পিস পর্যন্ত আবার করবি বড় করতে পারবো। এখন আমার আগে আয়রন আমাকে আনলে খাবার মেনটেন করতে হবে, পানি মেনটেন করতে হবে। পানি নিয়ে অনেক ভিডিও করছি আর লই আর সরলে যা রাশিং নেবে রাশিং দিয়ে দিবি তো এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সবধান আছে উফ এখানে ডায়মন্ডের সর কিন্তু এই বাচ্চাগুলো আলাদা ডায়মন্ড লেখা দিয়ে ভালো লাগবে না এনে তো সর আছে আরো অনেক তখন তো সর রাখছে এনে এই সর নিমো আমি না না লেখা দে এই ডায়মন্ড রেখে দে দুইটা ডায়মন্ড কিছু করার নেই 10টা ডেট আপডেট 10টা গোল্ড দিয়া ভিডিওতে হয়তো আপনারা কাম করতে পারবেন না 50 থেকে 60 পিস বাচ্চা এখানে জাস্ট একটা বালতি সিটের বালতির মধ্যে আমি রাখছি। এখান থেকে মাছগুলো যখন একটু বড় হবে এক থেকে যে মাছগুলো সব তখন এই মাছগুলোকে আমি এর থেকে একটু বড় করে আমি দিব। সেখানে আমি রাখবো হচ্ছে যে আরেনা পর্যন্ত দেখেন ওখান থেকে তুলে আমি আগের ব্যাচটা এখানে দিয়েছিলাম। এখানে প্রায় 50-60 পিস রাখতে আছে। এটার বয়স এখন 2 মাসের উপর হয়ে গেছে। এটা দেখেন আবার চলে আসছে সাইজ। যাও ভাইয়া তুমি রেডি যাও তুমি রেডি যাও আর ব্রকলি বলে বলে রাশিং গাড়ি বলে রাশিং এটা কোনো সমস্যা নাই। এই মাছটা আস্তে আস্তে বাবা চান্দু তুমি যাও অনেকে ধারণা করতে পারেন যে আমরা হয়তো কাইলে ম্যাচ জিতে গেছি বিষয়টা এমন কিছু না। ভালোই হয়েছে ম্যাচ জিতেছি আমি হাইলা যাই অল লেভেল লেকশন করতে ফুলার লেভেল লেভেল কেমন দেখাইতেছে না দেই তো অন্য গেমও খেলা খালি একটু প্লেয়ার রোনাল্ডো চলো গাইজ আমরা খেলি হাইড অ্যান্ড সিক খেলা ভালো লুকো যখন দেখি বেশি কমে গেছে উপরে কিছু পানি অ্যাড করে দিই ক্যাপসি ট্যাঙ্কের পানি চেঞ্জ করা এটা হচ্ছে 70% 30%। এটা আসলে আগে লুকলুকানি খেলবি যে আমরা লুকলুকানি তো খেলবো চেঞ্জ করি না হাইড অ্যান্ড সিক বড় মাছের খাবার গাইজ তোমরা কে কে কি মাইনক্রাফটে হাইড অ্যান্ড সিক খেলছো কমেন্টে জানিয়ে যেও গেম স্টার্ট আমি লিভ হয়েছি এখানে তো লিভ হওয়ার কোনো জায়গাই নাই লিভ হইলে তো সবাই বুঝে দেবো বুক শেলফ হওয়ার দরকার আছিল রে ভাই বুক শেলফ রে ভাই আরে তুই বসতি না তাহলে সমস্যা নেই আপনি ওটা নিয়ে যাওয়া যায় সপ্তাহে মাসের গ্রোথ এমনি বেশি আসবে ভালো আসবে। এখন যে 2024 মাসটা আপনারা দেখছেন সেখান থেকে আমি বাচ্চাগুলোকে নিয়ে এখানে বড় করছিলাম এগুলো কিন্তু এখন আবার আমার বাচ্চা দিচ্ছি। তো এটা বাচ্চা আমি যেটা করতেছি perfect you are now hidden hidden না হাইডেন বেশি ভাষা হাইডেন কেডা भाई লুকো ভাই রে ভাই वो ये बोला है মামুন ভাই গ্রামু বাড়ি খাই সবাই কিছু বাড়ি ये राइसे খুশি वो ये তোমার তেসে हेलो और सब गाइस है नहीं और सब गाइस हमें रिपोर्ट कर देंगे बोला कहते रिपोर्ट कर देंगे व्हाट बस सोने सो लेके दे पक दो लेके दे पक यू रे আমার দুটালি লোকম্বে আমি কি করলাম আমি কি করছি রে ভাই তুমি কোন পড়তেছিলা আর কইছে পাক ইউ রে খিনা রে শোনা পাক ইউ কোন দিবা কাইলা সেরারা মার হালান না তীরে मार कौआ रे ये कौआ कहिए किल्ला दीना ऊपर जेते इतर ओई दीना मारे मारे मत आओ ना मुझे सही प्ले वाह
টিকা শট না এই ব্যায়াম চুরি আমি বেছিলাম না 1 মিনিট ভাই রে ভাই এতজন বেঁচেছে আমার তো কেউ ধরেই নেই আমি ইয়া করলাম কেমন এটাই তো ভাবতেছি আমার তো কেউ ধরেই নেই কেউ মারেও নাই আমার আন্তাজি দিয়ে দিচ্ছে পাখি একাইলা ছেলে কোন পড়তেছিল সামনে কিছু হয়ে গেছে গা লড়ালড়ি কিছু পড়ে দেখে লইছে বলে দেখছে তো আমার মারে নাই তো মার 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 এহালার নাতিরে মার 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 और बस कह जैसे कितना मुश्किल होता है एक एक लेटर को ढूंढ ढूंढ के टाइप करना पड़ता है ऐसे मोड से टीवी में नेविगेट करना भी बहुत बोरिंग लगता है इसलिए मैंने इसको डस्टबिन में डाल दिया और अब मैं यूज कर रहा हूँ एयर माउस इसके अंदर एक जाइरोस्कोप है जो इसे टीवी का माउस बना देता है अब आपको चाहे वीडियो अगर पीछे करना हो फिर ऊपर नीचे स्क्रॉल करना हो ये नेविगेशन को काफी फास्ट और इजी बना देता है ऐसे से बेस्ट पता है इसके बैक में कीबोर्ड है इससे बहुत इजीली कुछ भी टाइप कर सकते हो इसके साथ में वाली चीज में रिसीवर को अपने टीवी सेटअप बॉक्स में प्लग इन करते ही ये रिमोट आपके टीवी से इंस्टेंटली कनेक्ट हो जाता है आगे से तो दोस्तों फाइनली वो दिन आ गया जब हम जा रहे हैं डीजे के पॉइंट जिंदा के रास्ता आते हैं और अब जरा ये रास्ता देखो दोस्तों ये पॉइंट बिल्कुल जंगल के बीचों यहाँ दो पॉइंट है ये छोटा पॉइंट जिसमें बच्चे और एक दूसरा पॉइंट जिसमें बच्चों को शिफ्ट करना पहले थोड़ा लंबा वाले और ये देखो नेट रेडी पहली बार में कुछ छोटे बच्चे हैं हमारे काम के बड़े तो आए ही और देखो इन बच्चों को कुछ इस तरह से नेट के अंदर रखा जाए और दूसरी बार में तो और कम मछली है मुझे तो टेंशन हो गई थी लेकिन तीसरी बार में हमको मिल गया था बड़े साइज का कुत्ता और कुछ लोग अब छोटे बच्चे तो इतने बस खुश हैं अब जरा ये भी देखो कि कैसे स्नैक्स से मछली पकड़ी जाती है कितनी मेहनत लगती है इसके बाद जल्दी से मैंने मुझे जो मछलियाँ चाहिए थी उनको एक पानी की टंकी में डालकर लिया और सबसे पहले इन 4 छोटे कतलों को इस टैंक में डाला क्योंकि बड़ी मछली इसको खा जाएंगे उसके बाद इस बड़े कतले को मिनी पॉन्ड में छोड़ दिया इसका वेट लगभग 1 किलो तक होगा उसके बाद बारी आई इन दो एक एक करके सबको अरे भाई अब से ग्रास का पार्ट नहीं होगा टेंशन कोई बात अगली बार लेके ही आएंगे फिशिंग की वीडियो भी तो बनाता हूं और चैनल को सब्सक्राइब करना আমি কিছু করলাম না আমার এই মেরে দিল আগে সবার আগে কেমনে কি রে ভাই এবার খালি কোনো মতে ভিডিও নিয়ে যায় তারপর দেখবো খালি কে আমার তোরে হইলা সেটা কোন জায়গায় যামু কি হইতে পারি আমি হয়ে যাই এটা এটা আবিষ্কার করে পরদিন মেয়র সব বাসিন্দাকে ডেকে জড়ো করলেন 20 বছর আগে নিখোঁজ হওয়া ছেলেটার আসল সত্যি ঘোষণা করলেন লাশ পাওয়া গেছে ময়না তদন্তে নিশ্চিত হলো কানের কাছে ভারী আঘাতেই ছেলেটার মৃত্যু হয়েছিল ছেলেটার জামায় একটা চুলও পাওয়া গেছে যেটা তার নিজের না একজন শ্বেতাঙ্গ পুরুষের বাদামি চুল আমি তখন আতঙ্কে কাঁপছি আর ঠিক সেই মুহূর্তে ছেলেটার বাবা মা ক্ষোভে ফেটে পড়লেন দাবি করলেন প্রতিটা বাসিন্দার ডিএনএ পরীক্ষা করতে হবে খুনিকে বের করতে হবে কিন্তু পুলিশ ধাঁধায় পড়ে গেল খুনি একজনই না সেই চুল কোনো পথচারী বা ভবঘুরের হতেও পারে পুরো শহর জুড়ে ডিএনএ পরীক্ষা চালালে ক্ষতি আরো বাড়বে তাছাড়া 20 বছর পেরিয়ে গেছে উপরমহল অনুমতি দেবে না এখন একমাত্র পথ হলো সেই চুলের ডিএনএ ডেটাবেসে ঢুকিয়ে রাখা খুনি কোনোদিন ডিএনএ দিলেই ধরা পড়বে সময়ের ব্যাপার মাত্র হয়তো বছর হয়তো দশক এটা শুনে আমি একটু হাত ছাড়লাম সারা জীবন যদি ডিএনএ না দিই আমি নিরাপদ কিন্তু পরদিন হাসপাতালে কাজ করছি হঠাৎ এক ড্রাইভার এসে আমার হাতে একটা ব্রেসলেট ধরিয়ে দিল আর এই ব্রেসলেটটাই সেই জিনিস যেটা 20 বছর আগে জঙ্গলে ফেলে এসেছিলাম আসলে লাশ লুকানোর পরপরই ওই ড্রাইভার সেখান দিয়ে যাচ্ছিল আমাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেছিল সেই মুহূর্তে ফাটলের ভেতরের লাশ না দেখলেও পরদিন নিখোঁজের খবর ছড়াতেই বুঝে গিয়েছিল আমি খুনি
সে আমাকে ভাড়া দিতে বলে, তারপর শহর ছেড়ে চলে যায়। দুশ্চিন্তায় ডুবে আছি এমন সময় গার্লফ্রেন্ড এসে সুখবর দিল, 3 মাসের পেয়ে, বিয়ে করতে বলছে এখনই। কিন্তু আমি মানতে রাজি না। সে বলল বিশ্বাস না হলে ডিএনএ পরীক্ষা করো। ডিএনএ শুনতেই মাথা ঘুরে গেল। কোনো উপায় নেই, বিয়েতে রাজি হলাম। কিন্তু সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা হলো, আমার গার্লফ্রেন্ড সেই নিখোঁজ ছেলেটার বড় বোন, আর শ্বশুর হলো সেই ছেলেটারই বাবা। এখন থেকে সারা জীবন তাদের সঙ্গেই কাটাতে হবে। প্রতিটা দিন অপরাধ বোধ আর আত্মধিক্যে ডুবে অন্তহীন যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হবে। বন্ধুরা, এই লোক কি কোনোদিন ধরা পড়বে, নাকি সারা জীবন? गर्मियों में मैंने पहली बार तरबूज उगाया था, लेकिन रुकना नहीं कहता सर। फिर मुझे पता चला कि ये ठंडा नहीं चलता रे। आसान नहीं है। फिर भी मैंने उसे लगाया, हालांकि वो छोटा था, लेकिन स्वाद अच्छा था। सर इसलिए मैंने साल की शुरुआत में फिर से इसे लगाने की कोशिश की। वैसे पिछले साल के कुछ बीज बच गए थे, मैंने उन्हें नम रखने वाली विधि से अंकुरित किया। करीब आधे महीने के बाद सिर्फ 2 अंकुर निकले, लेकिन मैंने दोनों का इस्तेमाल नहीं किया, क्योंकि मुझे सिर्फ एक पौधा लगाना था। शुरुआत में मैंने इसे एक छोटे गमले में लगाया। जब पौधा थोड़ा बड़ा हो ওই যে गया, ওই যেতেছে মারার লেগে কাইল্লা ছেলে নাকি তুই যা तब मैंने उसे एक बड़े जाम ना আমি इस যা बार का गमला पहले से काफी बड़ा था। मुझे लगा कि जितना बड़ा गमला होगा उतना अच्छा रहेगा। पौधा लगाने के बाद मैंने उसके लिए एक सहारा स्टैंड भी बनाया। लगाने के 12 दिन बाद इसमें एक छोटा सा फल दिखा, लेकिन कुछ ही दिनों में वो सूख गया। खुशकिस्मती से बाद में दूसरा फल आ गया। पता नहीं क्यों ये बार-बार सूख जाता था। फिर मैंने इसमें थोड़ा काटा। आखिरकार 5वीं बार में চুপচাপ লুকায় থাক না রে ভাই তোরা मक्खियां ठीक से परागण नहीं कर रही, तो मैंने खुद ही ভালো লাগে না তোর না হ্যাঁ বসাই দিন मुझे लगा अब ये तैयार है। গাইজ আজকের জন্য এটাই লাস্ট ম্যাচ হবে এটা শেষ হোক তারপর आखिरकार मैंने इसे পরীক্ষা দেবো গাইজ बहुत बड़ा বাজে কয়টা 10:40 বাবা রে বাবা जब मैंने इसे काटा तो ये खुद ही फट गया। अंदर से देखने में ठीक है, Yes. थोड़ा सर्द लग रहा है। बीच का हिस्सा उतना कुरकुरा नहीं। अगर इसे मार, पहले रोका कल तो बारे। अच्छा हो, लेकिन फिर भी इसका स्वाद बाजार के तरबूज से ज्यादा मीठा था। मैंने अपने दोस्त को 7,000 मील दूर भेजा मेरे लिए एक ऐसा खिलौना लाने जो अमेरिका में नहीं मिलता है। एक ऐसा रूबिक्स क्यूब लाने जो एक এই তো দে দে দে, মার 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 मिलता है सिर्फ जापान में। মার হালা রে शाबाश। मुझे लग नहीं रहा कि वो उसे मिल भी पाएगा यार, क्योंकि वो तो जापान में मजे कर रही है। उसकी गलती होगी, मैं भी करता। लेकिन फिर वो पहुंची एनिमे स्टोर, जहाँ वो क्यूब को मिलने से रहा। और फिर वो 1 घंटे का सफर तय करके गई ऐसे स्टोर जहाँ शायद वो क्यूब ওই পোলায় মনে হয় এখন আমার কাছে ঘুরে হয়তো এনে হয়তো জানে আমার লোকেশন আমি কোনে আছি ওই মনে মেরে দিব আমার এখন उसने इसके लिए $100 दिए और वहां से वापस आ गई और फिर मुझे बड़े प्यार से दिया। ओह, थैंक यू। ভাই রে ভাই गुस्से में लग रही हो। देखते हैं कि इस ट्रांसफॉर्मर क्यूब के लिए 7,000 मील दूर भेजना सही दिखाया। इस क्यूब का विड्रॉल क्यूब से काफी भारी है। সবাই এখানে तो चलो ट्रांसफॉर्म करते हैं। স্কিলেড বাই বিফোর और हाँ, सिर्फ एक কি তো সেই वो भी ऑरेंज साइड पे। और इसी से हमारी আর কোনো মতে যে 56-55 সেকেন্ড টিকতেইব আরেকটা মইরা গেছে 5 জন আছি মাত্র আমরা ওই যে পোলারটাই আবার হেনে দেখতে लोगों को ऐसे आगे करके उनको अंदर डाल के सिर्फ बाहर निकालो। ম্যাচটা এটা জিততেইব আমার पैरों के लिए लेफ्ट साइड को बीच से पकड़ के नीचे वाले कॉर्नर्स को खींचे জিততেইব या येलो एजेस पर ले आके 7 জন হয়ে গেল একজন কি বাইরে হয়ে গেছে जिससे इसकी उंगलियां दिखने लगी, जिन्हें हम ऐसे करके बाहर निकाल सकते हैं। इसके आर्म्स पूरे বাইরে ভাই ভিতরে ঢুকিস না और जब पैर पूरे खुल जाए আর মাত্র 20 সেকেন্ড ভিতরে ঢুকিস না सफल हो উপরে যা সমস্যা নেই ভিতরে ঢুকিস না वीडियोस के लिए काम हो गया तो हम हमारे पजल्स चलाने वालों को गोली मार सकते हैं। मस्त है ना? मैंने अपने दोस्त সবার লাস্ট চালু এবার আয় তোরা কেডা দি জিততে গেছি ম্যাচটা পারবা और इसके लिए ज्यादा बड़ी फैक्ट्री या भारी सेटअप की जरूरत नहीं है। चलो पूरा प्लेन सिंपल भाषा में समझते हैं। सबसे पहले लगेगा এই যে सिस्टम, यही पानी को पूरी तरह प्यूरिफाई करता है। ये आपको लगभग 20,000 रुपए से 25,000 रुपए के बीच मिल जाता है। इसके बाद आती है बॉटल लेबलिंग मशीन, जिससे बॉटल पर साफ सुथरे तरीके से ब्रांड लेबल लगाया जाता है, बिल्कुल बिजली स्टाइल। फिर चाहिए बॉटल कैपिंग मशीन। ये बॉटल का ढक्कन टाइट তো গাইস আরে আরে বাপরে ये मशीन 800 रुपए से 1,000 रुपए में भी मिल जाती है। और आखिर में एक मिनी प्रिंटर, जिससे बॉटल पर एमआरपी, बैच नंबर और তো গাইস ভিডিও আজকে এতখানি রাখছি না হলে বেশি বড় হয়ে যাবে আজকের জন্য এতখানি এবার পরের ভিডিওতে দেখাবে বাই বাই।